খুলনা মহানগরীর বর্জ্য থেকে সার, জ্বালানি তেল ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয় 2019 সালে। এডিবির অর্থায়নে প্রায় 53 কোটি টাকার এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 2024 জানুয়ারিতে, কিন্তু কাজ হয়েছে অর্ধেক। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশন কেসিসির তথ্য অনুযায়ী এই নগরীতে প্রতিদিন 1200 টন গৃহস্থালী সহ বিভিন্ন ধরনের বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে 800 টন সংগ্রহ করে সিটি কর্পোরেশন, যার অধিকাংশই রাজবাঁধ ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, কেসিসির সংগ্রহের বাইরে প্রতিদিন থাকছে 400 টনের বেশি বর্জ্য। এসব বর্জ্য ড্রেন, পুকুর, খাল আর নদীতে পড়ছে, দূষিত করছে মহানগরীর পরিবেশ। খুলনা সিটি কর্পোরেশন যে বর্জ্যটা তৈরি হচ্ছে, এই বর্জ্যগুলো কিন্তু আসলে আমরা কেউ ব্যবস্থাপনা করছি না। প্রথমত খুলনা সিটি কর্পোরেশন তো দেখছেই না, দ্বিতীয়ত যে কিছু সংগঠন, কিছু প্রতিষ্ঠান স্থানীয়ভাবে করছে, তারাও কিন্তু দায়সারা রকমের কাজ করছে। বিষয়টি স্বীকার করেই কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ বলছে, ইন্টিগ্রেটেড ল্যান্ডফিল্ড অ্যান্ড রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি চালু হলে বর্জ্য রূপান্তরিত হবে সম্পদে। পরিকল্পনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনার এই কেন্দ্রটিতে প্রতিদিন 375 টন বর্জ্য দিয়ে 15 টন জৈব সার, 300 কিলোওয়াট বিদ্যুৎ ও প্লাস্টিক বর্জ্য থেকে প্রায় 5000 লিটার ডিজেল উৎপাদন করা যাবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তবে এই প্রকল্প বাস্তবায়নে সংকট হয়ে পড়েছে ঠিকাদার মাহবুব ব্রাদার্সের কাজের অবহেলা। শেখ বাড়ি বলেন বা আমাদের মেয়র সাহেব বলেন বা এমপি বলেন, সবার সঙ্গে তাদের একটা সম্পর্ক ভালো ছিল। তো সম্পর্ক ভালো থাকলে ওদেরকে চাপ দিয়ে কিছু করা যেত না, কাকে ড্যাম কেয়ার ভাব মনে করতো। এখন সেটা কিছুটা নমনীয় হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার পক্ষে নানা অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠানের। আমাদের প্রজেক্টের মেয়াদ ছিল 14 মাস। এই 14 মাসে এত বড় একটা প্রজেক্ট এটা করাও সম্ভব না। সেই জন্য আমাদের এখানে নিচু এলাকা এবং পানিবদ্ধ হয়ে দীর্ঘদিন আমাদের কাজ বন্ধ ছিল। তারপরে আমরা আবার এই ড্রাই সিজনে কাজ শুরু করে আমরা এই পর্যন্ত এসেছি। এবছর জুনের মধ্যে এই প্রকল্প শেষ না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তির সুপারিশ করবে বলছে কেসিসি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।